তো গাইস আজকে আমি প্রথমবার মোমোজ বানিয়েছি। তো তোমরা গাইস তোমরা বলবা কেমন হয়েছে। তো এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো গাইস চলো আমার ভিডিওটা তাতে স্টার্ট করি। তো এখানে আমি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন বাটা ভালো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে হালকা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো ভালো করে একটু একটু করে ফ্রাই করে নিতে হবে, আর একটু একটু করে সব জিনিস দিতে হবে। তো এখানে হালকা ফ্রাই করার পর একটু লঙ্কা দিয়েছি। তো এটা গাইস ফ্রাই হচ্ছে। এখন ফ্রাই হওয়ার পর আমরা গাজর দিয়েছি। তো গাইস 5 মিনিট পর পর মনে করলে আমাদের আইটেমগুলো দিতে হবে, কারণ ভালো করে ভাজে নিতে হবে। এর জন্যে কারণ কিছু কিছু জিনিস কাঁচা রয়ে যায়, তাই জন্য একটু পর পর আমরা ভাজবো, 5 মিনিট মতন ভাজবো, তারপর আবার কিছু কিছু আইটেম দেবো। তো এখানে গাজরটা 5 মিনিট ভাজার পর এখানে আমরা বাঁধাকপি দিয়ে দিয়েছি। তো বাঁধাকপিটা তো হালকা ভাজার পর আমরা এখানে যে বাকি পেঁয়াজগুলো ছিল সব অ্যাপ্লাই করে দিয়েছি। তো এইগুলাও গাইস ভালো করে ভাজতে হবে। তো গাইস এটা আমাদের লাল করা ভাজা হয়ে গেছে। তো লাল করে ভেজে নিতে হবে, আর এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে 10 মিনিটের মতো আবার ভাজে নিতে হবে। আর ভালো করে না ভাজলে না গাইস ভালো লাগবে না খেতে। তো এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি। স্যুপ তৈরি হচ্ছে, তো গাইস জল তো নিতে হবে, আর জলটা ভালো করে গাইস ফুটিয়ে নিতে হবে। ফুটানোর পর এখানটা আমি লং লবঙ্গ গুঁড়ো দিচ্ছি। তো গুঁড়ো দেওয়ার পর এখানটা আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার না দিলে গাইস স্বাদ হবে না। তো গাইস চলো এখন মোমোস আটা তৈরি করি। তো আটা তৈরি করার আগে এখানটা আমি রিফাইন তেল দিয়ে দেবো, আর এখানে কিছুটা লবণ দিয়ে দেবো। আর লবণ টবণ দেওয়ার পর একটু ভালো করে মাখায় নিতে হবে গাইস। মাখায় নেওয়ার পর হালকা হালকা জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখাতে হবে। আর এখানে তো গাইস মাখা হয়ে গেছে, 10 মিনিটের মতো রাখবো গাইস। আর এখানে যে মোমোসের ভিতরে জিনিসটা দিব, এটার মধ্যে বাঁধাকপিগুলো কুচি করে নিয়ে ভালো করে জলগুলো চিপে চিপে আবার রাখছি আলাদা। এর মধ্যে গাজর, এর মধ্যে একটু পেঁয়াজ দেওয়ার পর এখানে মনে করলাম বাকি যে ময়দাটা ছিল ওটা তেল দিয়ে একটু মাখিয়ে নিয়ে আমার এখানে আইটেমটাও ভিতরে তৈরি হয়ে গেছে। আর এখানে আমি মোমোসগুলো ভালো করে ডিজাইন করে সাজিয়ে নিয়েছি। তো এখানে তো মোমোসগুলো আমরা কেমন করে মানে করলো সিদ্ধ করবো এটা। তো আগে গামলার মধ্যে কিছুটা জল নিয়ে নেবা, নিয়ে গ্যাসে বসাই দিবা। আর এখানে ফুটো গামলা তো সবার বাড়িতে থাকে, এখানে ভালো করে তেল লাগাই নেবা। তো এখানে বসাই দেওয়ার পর যখন মনে করলো জলটা গরম হয়ে যাবে, ভাপ বাড়াবে, তখন মোমোসগুলো ভালো করে সাজিয়ে নিয়ে ঢেকে দিবা। তো এখানে গাইস আমার মোমোসগুলো তো তৈরি। তোমাদের যদি ভালো লাগে তো কমেন্টে বলবা, আর এরকম করে মোমোসগুলো তৈরি করবা। আর যদি ভালো লাগে কমেন্টে বলবা। টাটা, বাই বাই।